হ্যালো সাকিব ভাই, বন্ধুরা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে আসলাম। যদিও ভিডিওটা আরো 2 দিন আগে পাবলিশ হয়েছে, তো ভাবলাম যে সবাই তো এটা নিয়ে কাজ করবে, আমি না হয় একটু দেরিতে আসি। সবাই একই বিষয় নিয়ে যখন হুমড়ি খেয়ে পড়ে তখন তো ঝামেলা, যে কাটটা বাদ দিয়ে কাটটা দেখবেন আপনারা। সো বরবাদের অনেক অনেক কাজ হয়েছে। এখন টিম তো তাদের মতো করে দেখাবে যে আসলে একটা আপনি যখন একটা সিন যখন দেখি, এটা নিয়ে আমরা অনেক কন্ট্রোভার্সি করি, অনেক বোদ্ধা আছেন, অনেক রকম কথা বলেন, কমেন্ট করেন, এটা এরকম হলো কেন, এটা এরকম হলো, এটা এরকম হতে পারতো, এরকম হতে পারতো। বাট আমরা তো আউটপুটটা দেখছি। ইনপুটের সময় কার কতটুকু ঘাম ঝরে সেটা তো কেউ আমরা বিশ্বাস করি না। আমার কপালটা একটু খেয়াল করলে বুঝবেন যে আমারও কিন্তু ঘাম ঝরছে। লাইটিং এর একটা ব্যাপার আছে, রুম আওয়াজ যেন না আসে, আমি এই জন্য কি করছি, দরজা জানা সব বন্ধ করে আপনার সাথে কথা বলছি গরমের মধ্যে, দুপুর বেলা, তাও হচ্ছে ফ্যান বন্ধ করে ভাই। এটাই হচ্ছে বাস্তব। যদি আমি রিপন মিয়ার কথা বলতে চাই, হা 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 হা, এটাই বাস্তব। হ্যাঁ, এটাই বাস্তব। কারণ হচ্ছে যে আমার কন্টেন্টটা যদি সাউন্ড আসে, নয়েজ আসে, তাহলে সেটা আপনার দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য আমাকেও কিন্তু পরিশ্রম করতে হয়। কিন্তু আমি তো অল্প পরিসরে, অল্প 10-15 মিনিটের একটা কথা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে। বাট 2 ঘন্টা, 2.5 ঘন্টার একটা মুভি যখন আসে, তাহলে কতদিন, কত পরিশ্রম, কত মানুষের ইনভলভমেন্ট থাকে সেটা আমরা জানি না, দেখি না। যার দরুন আমরা অনেক কিছু বলে থাকি, বলতে পারি। সেটা তখনই বন্ধ হবে যখন আপনারা বিহাইন্ড দ্য সিনের কাজটা দেখবেন। সো আপনারা জানি যে বরবাদের অনেকগুলো গান পাবলিশ হয়েছে, তার মধ্যে একটা জনপ্রিয় হচ্ছে চাঁদ মামা। চাঁদ মামা হচ্ছে, এখানে নুসরাত আছেন, সাকিব খান আছেন। গানটা হচ্ছে কার? প্রীতমের, তাই না? সো প্রীতম যেখানে আছেন, তার গান তো অবশ্যই হিট হবে। সাকিব খানের সাথে দারুণ হচ্ছে তার হচ্ছে জুটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। নতুন মুভি যেটা আসতে যাচ্ছে তাণ্ডবে কিন্তু প্রীতমের গান আছে। তো সেই জায়গায় এই গানটা কিরকম হয়েছে বা হতে পারে এটা আমরা সবাই জানি। বাট এইটার পিছনে কতটুকু পরিশ্রম হয়েছে সেটা আমরা কেউ জানি না, সেটাই আমরা দেখাবো আপনাদের মাধ্যমে। আর ভিডিওটা আমি নিয়েছি রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেল থেকে, কারণ তারাই হচ্ছে প্রোডাকশন হাউস, তারাই হচ্ছে প্রডিউসার, তারাই মুভিটা প্রোডাকশন করেছে। আমরা দেখতে পাচ্ছি, দেখেছেন, তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক চাঁদ মামার গানটা। আর বিহাইন্ড দ্য সিন, এখানে আমরা দেখতে পাচ্ছি বিহাইন্ড দ্য সিন বরবাদ, সাকিব খান, নুসরাত জাহান, প্রীতম দোলা। তাহলে দেরি না করে দেখি, 3, 2, 1, লেটস প্লে। أنا عازفة هل يمكن إيقافي؟ أنا عازفة هل يمكن إيقافي؟ 3, 4, 5, 6, 7, 8 তোমার কাছে ভুলতে গেছো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ভুলতে গিয়ে তাও ভুলি না 1, 2, 3, 4, 5, 6, 7, 8 তোমার কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়া তাও ভুলি না, ভুলতে গিয়া তাও ভুলি না। গান বাজে ভুলি কেন, মন আমার পাগলা, আগুন লাগে তাও রে না। তোমারে উড়তে দেখা ব্যথা লাগে এই প্রাণী, বেলকি মারে তোমার প্রেমের আগুনে। ভালোবাসা গালি মারি কারি নিষেধ বারণে, বাড়ি গিয়ে দেখি নানি গান শোনে হেডফোনে। চিনতে দিয়া যায় কে ভালো কে মন্দ আমি চিনি না। চাঁদ মামা চিনতে দিয়া যায় কে ভালো কে মন্দ আমি চিনি না। কে ভালো কে মন্দ আমি চিনি না। কে ভালো কে মন্দ আমি চিনি না। পাখি পাখি মনে তোমার উড়তে গিয়া তাও ওড়ে না, খালি খালি আশা দেখায় ভালোবাসা তাও আসে না। তুমি ঘরে বাসা থেকে ভালোবাসে, তেমনি তোমার প্রেম আমার মনে টানে।
আরে আয় চাঁদ মামা চিমট দিয়া যায় কে ভালো কে রে মন্দ আমি চিনি না মামা চাঁদ মামা চিনকে দিয়া যা রে কে ভালো কে মন্দ আমি চিনি না রে মামা চাঁদ মামা চিনকে দিয়া যা রে কে ভালো কে মন্দ আমি চিনি না রে কে ভালো কে মন্দ আমি চিনি না রে কে ভালো কে মন্দ আমি চিনি না রে দারুণ দারুণ। আমি যেটা বলছিলাম যে একটা সিন তৈরি করতে অনেক মানুষের ইনভলভমেন্ট থাকে, তাহলে একটা সিনেমা করতে কত দিনের পরিশ্রম, কতগুলো মানুষের পরিশ্রম, সেটা আপনার নিশ্চয়ই একটা গ্লিম্পস দেখতে পেলেন যে এই যে হচ্ছে 3 মিনিট 4 মিনিট একটা গান, সেই গানের জন্য কতটুকু পরিশ্রম। সেট তৈরি করতে হয়েছে, কস্টিউম ডিজাইনার কস্টিউম রেডি করতে হয়েছে, গানের যিনি ছিলেন হচ্ছে যে আর্টিস্ট, হচ্ছে কম্পোজার, লিরিসিস্ট, তারপর হচ্ছে মিউজিশিয়ান প্রীতম, তারা এখানে তাদের মতো করে গান করেছেন। সেইটাকে হচ্ছে আবার হচ্ছে কোরিওগ্রাফার হচ্ছে সেই গানটাকে আবার বুঝেছেন, বোঝার পরে প্রতিটা কথার সাথে কিভাবে কোনটা মিলালে তার ক্রিয়েটিভনেসটা তিনি এখানে তুলে এনেছেন। আনার পরে তার ব্যাক হচ্ছে যারা হচ্ছে ডান্সার, পিছনে যারা ডান্স করে থাকেন নায়ক নায়িকার পেছনে, তাদেরকে হচ্ছে কোরিওগ্রাফ করতে হয়েছে। সেখানে ডিরেক্টর তো আছেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছেন, মিউজিক ডিরেক্টর আছেন, কম্পোজার আছেন, কোরিওগ্রাফার আছেন, কস্টিউম ডিজাইনার আছেন, সবার ইনভলভমেন্ট, ইভেন মেকআপ আর্টিস্ট, লাইটম্যান, সবাই কিন্তু পরিশ্রম। দেখেন একটা জায়গায় আপনি দেখতে পেলেন যে নুসরাত গান করছে, সাকিব খান আসছেন, 3 দিক থেকে ক্যামেরা, তার মানে ক্যামেরারও কাজ আছে, ক্যামেরাটা কিন্তু এইভাবে করছে। তো এই যে এত পরিশ্রম, এর ফলেই তো আমরা অরিজিনালটা দেখতে পাচ্ছি এবং সেটা নিয়ে মৌজ মাস্তি করি, সেটা নিয়ে আনন্দ করি, সেটা নিয়ে আমরা রিলস করি, সেটা নিয়ে আমরা শর্টস করি, বাট আমরা কেউ কিন্তু ওনাদের সবাইকে ক্রেডিট দেই না। আমরা দেই কাদেরকে? অবশ্যই যিনি মিউজিক করেছেন প্রীতম, অবশ্যই তাকে আমরা ক্রেডিট দিব, প্রোডাকশন হাউসকে ক্রেডিট দিব, ডিরেক্টরকে ক্রেডিট দিচ্ছি, কারণ তাদের ক্রিয়েটিভ নিয়ে আসছে। ভাই ওনারা তো অবশ্যই ক্রেডিটের প্রাপ্য, ওনারা কাজ করেছেন বলেই তো এই জিনিসটা দাঁড় হয়েছে। বাট ওই যে ছোট ছোট রোল প্লেয়ার আর্টিস্ট, ব্যাক আর্ট হচ্ছে যারা হচ্ছে পিছনে বিহাইন্ড দ্য সিনে কাজ করেন, ইলেকট্রিশিয়ান, না কাজ করলে এত সুন্দর লাইটগুলো হতো, লাইটম্যান, তারপর হচ্ছে ক্যামেরা ক্রু, কাস্ট, ইভেন একটা যদি হচ্ছে আমি যদি স্পট বয়ের কথা যদি বলি, তাহলে চিন্তা করেন কতটুকু পরিশ্রম হয়েছে। নুসরাত উনি ওনার মতো করে অভিনয় করেছেন, ডান্স করেছেন, কারণ যেহেতু এটা হচ্ছে আইটেম সং, উনি সেখানে এসছেন, তো সেই জায়গায় ওনাকেও কিন্তু পরিশ্রম করতে হয়েছে। দেখেছেন আমি একটু বললাম যে আমার তো ঘাম হচ্ছে, আমি তো এখানে সবকিছু বন্ধ করেছি, বাট ওনাদের ওখানে তো আচ্ছা আরো বেশি লাইট, আমি এখানে কয়টা লাইট ইউজ করছি দেখলে একটু বুঝতে পারবেন। আর ওনাদের ওখানে কতগুলো লাইট, কতটুকু গরম, যদিও আমার এখানে আমি এসি ইউজ করছি না, বাট ওনাদের ওখানে তো শুটিং ফ্লোরতে এসি আছে, সেটা ভিন্ন কথা। তো সেখানে ওনার যখন হচ্ছে মেকআপটা আবার একটু রিটাচ করছেন, সেখানেও কিন্তু উনি দেখেন কথায় গানটা উনি রিড করছেন, লিপসিং করছেন, বডি মুভমেন্ট করছেন, তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হয়। আবার হচ্ছে স্টেপ 1 2 3 4 1 2 3 4 অনেকভাবে কিন্তু করতে হচ্ছে ভাই। সো এই জিনিসগুলো আমরা অনেকে বুঝি না, আমি নিজেও বুঝি না, আমি যদি বলি তারপরেও তো কিছুটা বোঝা যায়, আর আমরা সেটা হজম করছি। আর কিছু মানুষ আছেন যারা এরকম এরকম হচ্ছে, এই মেকআপটা তো ভালো লাগছে না, কোরিওগ্রাফার ভালো হয়নি, এটা ড্রেসটা এতটা ভালো লাগে, তার ফিটনেসের সাথে এটা যাচ্ছে না, গানটা এরকম না হলে এরকম হতে পারতো। ভাই আমি আপনি বলতে পারি, বাট কাজ করে তো ওনারা করছেন বলে তো ওনারা ওই জায়গায় আছেন, আর আমি আপনি বলছি বলেই তো আমরা এই জায়গায় আছি। সো ডিফারেন্সটা এখানেই, ওনারা ওখানে, আমরা এখানে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। প্রত্যেকের পরিশ্রমকে সম্মান জানানো, স্যালুট করা উচিত, স্যালুট। এটা সব জায়গায়, সব মানুষকে, আমি আবারও বলছি, একদম প্রোডিউসার থেকে শুরু করে স্পট দেওয়া পর্যন্ত সবার এখানে পরিশ্রম আছে, বিধায় এরকম একটা কি হচ্ছে জিনিস দ্বারা হচ্ছে একটা আউটপুট আমরা পাচ্ছি, যেটা নিয়ে আমরা সবাই আনন্দ পাচ্ছি, এন্টারটেইনড হচ্ছি।
এইভাবে এগিয়ে যাচ্ছে চলচ্চিত্র, এইভাবে এগিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের নাটক। এই জায়গায় আমাদের সবাইকে সাহায্য সহযোগিতা করতে হবে। আর সহযোগিতা করতে হবে, এরকম যদি ভিডিও দেখতে চান তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে, কমেন্ট করতে হবে কেমন লাগছে ভিডিওসগুলো। আপনারা যদি উৎসাহ প্রদান করেন আমি চেষ্টা করবো এগুলো রেগুলার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই ভিডিও নিয়ে যদি কোনো মন্তব্য থাকে, আপনার যদি কমেন্টস থাকে অবশ্যই করবেন, আমি সাদর সেটা গ্রহণ করবো এবং রিপ্লাই করার চেষ্টা করি। আমি আমার প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করি, তো চেষ্টা করবেন আপনারা কমেন্ট করার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।